নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। দাদু ঠাকুরমার কাছে গল্প শুনেছিলাম 1946 সালে প্রভিন্সিয়াল যে ইলেকশন বা যে প্রাদেশিক নির্বাচন হয়েছিল 1946 সালে, সেই নির্বাচনে হিন্দুরা ভেবেছিল যে কি আর হবে, আমার ভোটটায় কি বা এসে যাবে। শিক্ষিত বাঙালি হিন্দু তাদের বেশিরভাগ সংখ্যক মানুষ তারা ভোটই দিতে যায়নি 1946 সালে। আর উল্টো দিকে মুসলিম লীগের যারা সমর্থক এবং নির্দিষ্ট করে যারা পাকিস্তান চেয়েছিল, অর্থাৎ ভারত থেকে পাকিস্তান বলে একটি দেশ আলাদা হয়ে যাবে, এই নিয়ে ছিল নির্বাচনটা। এবং সেই নির্বাচনে যারা পাকিস্তান চেয়েছিল সেই মানুষের সংখ্যা বা ভোটিং পার্সেন্টেজ ছিল 90%। অর্থাৎ কংগ্রেসের সমর্থক, বামপন্থী সমর্থক বা সে সময়কার যারা রাষ্ট্রবাদী হিন্দুরা ছিল তারা মনে করেছিল যে আমার একটা ভোটে কি বা এসে যাবে, বা ওরা নিজেদের মতন ভোট দিক, এই ভোট টোট এই সমস্ত কিছু অশিক্ষিতদের ব্যাপার। শিক্ষিত বাঙালি, শিক্ষিত হিন্দু তারা ভোটই দিতে যায়, এবং তার ফলশ্রুতি হিসেবে আমরা দেখেছিলাম পাকিস্তান বলে একটা আলাদা দেশ হয়ে গেল। বাংলা হয়তো আজ, আমি যে বাংলায় দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গে, সেই পশ্চিমবঙ্গ হয়তো আজ পূর্ব পাকিস্তানে থাকতো, ওই হিন্দুদের ভোটিং পার্সেন্টেজ কম হওয়ার জন্য। এত বছর পরে, প্রায় 70-75 বছর পরে, আজ একজন সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক নেতা, যিনি বিধায়ক, যিনি বাংলার অন্যতম বিতর্কিত নেতা, তিনি এই জবাব চায় বাংলার এই মঞ্চে টেলিফোনে অন্যান্য কথা বলতে বলতে এই কথাটা আবার বললেন, আয়না সামনে তুলে ধরলেন হিন্দুদের। হিন্দুরা যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, আই এম সরি, সেই সমস্ত হিন্দু বাঙালিদের বলছি যারা এই মুহূর্তে ময়ূকের কথা শুনতে পাচ্ছেন, যারা নিজের রিমোটের সাউন্ডটা হয়তো এখন এই মুহূর্তে কম করছেন, কারণ এই শব্দগুলো আপনার কানে একটু জোরে লাগছে। তার কারণ ময়ূক এই কথাগুলো আস্তে হোক বা জোরে হোক আপনাদেরকে বলতে চায়। আপনারা ভাবছেন হয়তো আপনারা জেগে রয়েছেন, কিন্তু আসলে আপনারা ঘুমিয়ে রয়েছেন। ঘুম থেকে উঠুন। হুমায়ুন কবির খুব নির্দিষ্টভাবে যে কথাগুলো বলেছে সেগুলো শুনুন, হৃদয়ঙ্গম করুন, এবং পরের বার 2026-এর নির্বাচনে এই ধারণাটা বদলে দিন। হিন্দুরা অলস, হিন্দুরা ভোটের দিন কাজ করে না, হিন্দুরা অলস, হিন্দুদের হাতে ভোটার মেকানিজম নেই, হিন্দুরা আসলে ভোট নিয়ন্ত্রণ বাংলায় করে না, ভোটের নিয়ন্ত্রণ করে মুসলিম সম্প্রদায়ের মানুষজন, এবং সেটা হিসেব দিয়ে হুমায়ুন কবির বলে দিয়েছেন। এবং সে কারণে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভোট করার বা করানোর পার্সেন্টেজ বেশি। হিন্দুরা না হতে পেরেছে এক, না সংঘবদ্ধ হতে পেরেছে, না রেজিমেন্টেড ভোটিং হয়েছে, না ভোট ব্যাংক হতে পেরেছে, না নিজেরা ভোট দিতে গেছে। হুমায়ুন কবির আজ বিধানসভার বাইরে দাঁড়িয়ে ময়ূক রঞ্জন ঘোষকে কি কি বলল প্রথমে শুনি, তারপর আবার বিতর্কে আসবো। হিন্দুদের মধ্যে ভোট নিয়ে উন্মাদনা একটু কম থাকে। কেন, কারণটা কি? সেটা তো তিনারাই বলতে পারবে। আমরা লক্ষ্য করেছি, হ্যাঁ মিশি, ওদের অলসতা আছে, ওদের ঢিলেমি থাকে। আমার বন্ধু বান্ধব যারা আছে আমাদের সঙ্গে দল করে ভোটের দিনে, ডিটেইলটা বলুন, মানে অলসতা এবং ঢিলেমিটা কেন? ওরা একটা ভোট পোলের দিনে বা ভোট যখন নোটিফিকেশন হয়, বিজ্ঞপ্তি যখন ইলেকশন কমিশন করে, এই যে প্রচার পর্ব চলে, যেখানে সেখানে তাপ উত্তাপ থাকে, টাকা পাওয়ার থাকে, অনেক সময় অনেক আইন শৃঙ্খলার উত্তেজনা দেখা দেয়, পরস্পরের বিরুদ্ধে উত্তেজকমূলক মন্তব্যও চলে। তো সেই সব জায়গাটাতে আমাদের যারা বন্ধুবান্ধব বা আমাদের সঙ্গে যারা সহকর্মী হিন্দু ভাই, তারা কিছুটাকে অ্যাভয়েড করার টেন্ডেন্সি তাদের থাকে। তারা দেখে যে এরা করছে করুক, আমরা এর মধ্যে ঢুকে কোনো ঝামেলায় পড়তে চায় না। হ্যাঁ, এইটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, জবাব চায় বাংলাতে এই ঘটনাটা হুমায়ুন কবির জবাব চায় বাংলাতে কাল, অর্থাৎ গতকাল রাত 8টায় হুমায়ুন কবির আমার সাথে টেলিফোন লাইনে উপস্থিত ছিল। আমি আসলে হুমায়ুন কবির বা ফিরহাদ হাকিমকে নিয়ে একটি অনুষ্ঠান করছিলাম, এবং সেখানে অন্যান্য প্রশ্ন আমি করছিলাম। তার মধ্যে থেকে হঠাৎ করে হুমায়ুন কবির এই কথাটা বললেন, যেটা হেডলাইন
মুড়ি ঘুগনি খাইয়ে আমি নির্বাচনটা করাই, সুতরাং মুসলিমরা ভোট নিয়ন্ত্রণ করবে এখানে। হিন্দুরা অলস, হিন্দুরা ভোট করায় না, হিন্দুরা ভোট করতে পারে না, হিন্দুরা ঘরে বসে থাকে। এত বড় কথা হুমায়ুন কবির আমাকে জবাব চায় বাংলাতে বসে ঠিক 24 ঘন্টা আগে বলেছিলেন। কি বলেছিলেন আমি পিসিআরকে বলবো, কাল রাত 8টায় হুমায়ুন কবির যেটা বলেছিলেন সেটা শুনবো। আমার বন্ধু বান্ধব যত আছে, আমার পাশে গ্রাম হিন্দু, পান্তা ভাত খেয়ে একটু ঘুমাবো, আর আমরা সারাদিন দাদা পোল শুরু হয়, ইভিএম মেশিন সিল করে তারপরে বাড়ি আসে। আপনি একটা হিন্দু বুথে 1000 বুথের পোল দেখুন, হয় 60% না 65, ম্যাক্সিমাম 70। আপনি 80%, 82%, 85%, 88%। গুজরাটে যারা থাকে, বাইরে যারা থাকে, 10 দিন 15 দিন আগে তাদেরকে ফোন পেতে কেউ বলে পয়সা নেব না, আমি এটা কি ধর্মীয় কোনো প্রতিষ্ঠান থেকে এই ফোনগুলো চলে যায়? কোন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে না, ব্যক্তিগত রিলেশনে, ব্যক্তিগত সক্রিয় সম্পর্কের জেরে সেখানে তাদেরকে আন্তরিকতার সঙ্গে আনানো হয়। হিন্দুরা সেটা আসে না বাংলায়, মানে গুজরাটের হিন্দু যারা আছে তাদের সংখ্যাটা, পার্সেন্টেজটা কম দাদা। হিন্দু বুথে 60 থেকে 70% বেশি পোল হয় না, মুসলিম বুথে 80 থেকে 88 পর্যন্ত পোল হয়। হিন্দুরা আপনার কথায় অলস, মানে হিন্দুরা ভোটের দিন ঘুমিয়ে থাকে আর আপনি সকাল থেকে রাত অবধি আপনার সম্প্রদায়ের ছেলেদের দিয়ে ভোটটা করান, তাই তো? একদম প্রমাণ করে দেবো আপনাকে থিওরি। সেটার কারণটা কি? বামপন্থীরা একসময় বলেছিল ভোট উৎসব, মাংস ভাত খাও, দুপুরের পরে বাড়ি চলে যাও, এই কনসেপ্টটা এখন হিন্দুদের। সাবাস, ভোটটা আসলে উৎসব না, ভোটটা যুদ্ধ। তার মানে ভোটটা আসলে উৎসব না, ভোটটা যুদ্ধ। তার মানে ভোটটা উৎসবের মেজাজেই করে। আমরা যাদের সঙ্গে মিশি, যাদের সঙ্গে রাজনীতি করি। আপনিও দুষ্টুমি কম করেন না, তৃণমূলের হিন্দুদেরকে কেন বোঝান না এটা? তারাও তো তার মানে পান্তা ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। ও দাদা, তারা কথাই শুনবে না, ফাঁকিবাজ, মোস্ট ফাঁকিবাজ, আমি আপনাকে বলছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।